হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দুপুরে এটা খাবারের আয়োজন করেছি। এখানে আমি ভিন্ডি ফ্রাই তৈরি করেছি। আপনারা তো ভিন্ডি নানাভাবে খেয়েছেন। আজকে আমি যে ভিন্ডি রেসিপিটি শেয়ার করছি সেটা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন দেখি ভিন্ডি ফ্রাই কীভাবে বানানো যায়। তার জন্য আমি প্রথমে নিয়ে নেব কচি কচি ভিন্ডি। এই যে ভিন্ডি নিতে ছাদে চলে এসেছি। এখানে সবচেয়ে নরম কচি ভিন্ডিগুলো আমি বেছে বেছে নিয়ে নেব। একেবারে নরমটাই নেওয়ার চেষ্টা করবেন, বেশি শক্তটা নেবেন না, না হলে সেদ্ধ হবে না। আমি নরম কচিগুলো বেছে নিয়েছি। এরপর আমি ভিন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এভাবে মাঝখান থেকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। দেখেন কিভাবে কাটছি। এইভাবে একবার কাটবো, তারপরে মাছ বরাবর আবার একবার কাটবো। এইভাবে কেটে নিতে হবে। শক্তটা নেবেন না, বারবার বলছি আমি আপনাদেরকে, নাহলে সেদ্ধ হবে না। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে বেসন তৈরির জন্য মটর ডাল আর খানিকটা মসুর ডাল। এটাকে সরু করে বেটে নিতে হবে। এই যে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এরপর আমি এই যেটা আমি বেসন তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। যতটা লাগবে সেটুকু পরিমাণে দেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চালের গুঁড়ো, 2 চা চামচ ময়দা। এরপর সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলো একের পর এক আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি খাবার সোডা দিয়ে দেব 1/2 চা চামচের মতো। এই শুকনো উপকরণগুলি ভালো করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই যে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গরম করে নিয়েছি তেল এক সাইডে। এই যে আমি বেসনের মধ্যে চুবিয়ে দিচ্ছি ভিন্ডিগুলোকে। এভাবে একের পর এক দিয়ে ভেজে নিতে হবে। এটা খুবই লো হিটে হবে, আঁচ একটু বাড়ানো যাবে না। 3 থেকে 4 মিনিট ভাজতে হবে, না হলে সেদ্ধ হবে না, খেতে খারাপ লাগবে আবার। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে প্রথমে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় সবগুলোই দিয়ে দিয়েছিলাম। এবার যেগুলো হয়ে গেছে আমি তুলে নেব আস্তে করে। এই যে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেল আমার। তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি। এই যে আমি প্লেটে দিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।